আসসালামু আলাইকুম। গতকালকে আমরা ফেনে গেছিলাম একটু ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য। তো সেখানে মূলত আমরা মহিপাল একটা জায়গার নাম আছে, সেই মহিপাল থেকে গ্রামে ফাজিলপুর একটা গ্রাম, সেখানে মূলত দিয়েছিলাম। তো আমরা গাড়িতে যখন যে জায়গাটা আমরা দাঁড় করেছিলাম এরপর আর যেতে দেয়নি মূলত। তো যাওয়ার পর পরে প্রচুর মানুষ আসছিল। তো আমরা ভুলবশত আসলে কিছু প্যাকেট দিয়েই ফেলছি, যেখানে প্রায় আমরা 30 প্যাকেটের মতো দিয়ে ফেলছি, এবং সেখানে প্যাকেটে পর্যাপ্ত শুকনো খাবার, পানি টানি এগুলো সব ছিল। কিন্তু আমরা পর্যায়ক্রমে যখন একটু বের হয়েছি, বের হওয়ার পর দেখি যে গ্রামের অবস্থাটা কোন পর্যায়ে, তো দেখলাম যে অনেক কষ্ট করে বা মাথায় করে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ধারাবাহিকতা লক্ষ্য করে আমরা একটা ভ্যানে করে, এবং যে যাবার পারছি আমাদের প্রায় 17 জনের মতো আমরা ছিলাম। তো সেখানে আমরা গ্রামে করে মাথায় করে মূলত নিয়ে যাচ্ছি, এবং যেতে যেতে পুরো গ্রাম থেকে প্রায় 6 কিলো 7 কিলো, এবং আমাদের আরেকটা ইউনিট গেছে, তারা প্রায় 4 থেকে 5 কিলো হবে গ্রামে। তো সেখানে মানুষ দেখেই অনেকে কান্না করে দিছে যে আসলে তারা কতটুকু অনাহারী হলে এরকম একটা, যে খাবার দেখার সাথে সাথে তারা কান্না করে দিছে। এবং তাদের ভাষ্যমতে এটা বুঝলাম, এবং তারা যে বলল যে কোনো প্রকারে এখানে কোনো খানা তারা এ যাবৎ পায়নি। এর কারণ হচ্ছে যারাই খাবার নিয়ে আসে তারাই মূলত রাস্তায় বসে, যে কয়জন মানুষ তারা রাস্তায় আছে আশেপাশে আছে, সেখান থেকেই তারা দিয়েটি মোটামুটি হয়তো ত্রাণ সামগ্রী আমার দেওয়া শেষ, চলে যায় শেষ দায়িত্ব জায়গা থেকে। কিন্তু গ্রামে টোটালি পানির জন্য মানুষ ঢুকতেছে না। তো আমি বলবো যারাই ত্রাণ দিতে যাবেন, তো যেহেতু একটা স্বেচ্ছাসেবী কাজ, সেটা বজায় রেখে আপনারা সেবামূলক কাজ হিসেবে একদম প্রত্যন্ত গ্রামে যাবেন। যদি আপনাদের সাঁতরিয়েও যেতে হয় সেক্ষেত্রে যাবেন, কারণ গ্রামের মানুষ টোটালি কোনো ভালো নেই। সেখানে মসজিদ, মাদ্রাসা এবং আবাসন যেখানে আশ্রয় নেয় না কেন, টোটালি ফিল আপ পানিতে। এবং আমরা যে আবাসনে গেছিলাম সেখানে 2 তলা পর্যন্ত পানিতে ভরা, এবং বৃদ্ধ শিশু থেকে যে মানুষগুলো আছে টোটালি অনাহারী। খাবার দেখার মধ্য দিয়ে তারা যে পরিমাণ কান্না, এখানে অনেক ভালো ভালো ফ্যামিলির মানুষও তারা আশ্রয় নিছিল, তারাও টোটালি ভাবে একদম কান্না করে দিছে যে এখানে এতদিন বন্যার পানি গ্রামে মানুষ কেন পৌঁছাচ্ছে না, এবং গ্রামে যাচ্ছে না কেন। সবকিছু রাস্তার পাশে যারাই, তারাই কি এক ধরনের ক্ষতিগ্রস্ত, ভিতরে কি আসে না? এর কারণ হচ্ছে মহিলারা বিশেষ করে, এরা তো বেরোতে পারে না, ছোট ছোট বাচ্চা, এদেরকে টোটালি কোনো খাবার দিতে পারতেছে না। আর যে কজন পুরুষ মোটামুটি আসে তারা রাস্তায়, তারা কি করে, একই ব্যক্তি বিভিন্ন পোশাক পরে, দেখেছে আমার গাড়ির সামনে একজনের পোশাক পরে একটা আসছে, অন্যটা গাড়ির সামনে গেছে আর একটা ড্রেস পরে, এরকম আমরা মূলত দেখছি। আমাদের গাড়িতে দুইটা শার্ট চেঞ্জ করে সাথে সাথে উনি নিতেছে। আমরা তো দেখা গেছে ওইভাবে ফেসের দিকে দৃষ্টি রাখতে পারি না, হাত পাতে হাতেই দিয়ে দিই। তো আমি বলবো যারাই আপনারা কষ্ট করে ত্রাণ দিতে যাচ্ছেন বা বোট স্পিড বোটে যেতে যাচ্ছেন, আপনারা একদম গ্রামে ঢুকে যাবেন। রাস্তার আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। আমরা যদি দেখি যে একটা ফাঁকা রাস্তা, তার আশেপাশে কোনো ঘরবাড়ি থাকে না, তাদের গ্রাম থাকে। যেমন আমরা মহিপুল যেখানে গেছি, তার একটা গ্রাম ভেদ করে রেল স্টেশন আছে, রেল লাইন রেলগাড়ি চলার মতো রাস্তা আছে, তার আশেপাশে আছে গ্রাম। তো আমরা সেই রেলগাড়ি স্টেশনের জায়গা, রাস্তা থেকে অনেকটা দূরে হচ্ছে রাস্তা। তো আমরা ওই রাস্তায় বসে যদি খাবারটা দিই, তাহলে আমার রেল লাইনের পরে হচ্ছে গ্রাম। তো সেখান তো না আর কিছুই নেই, এবং এতটাই পানি যে এখানে রিস্ক নিয়ে কেউ আসবে, যে পানির স্রোত টোটালি নেই। আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন, মানুষ আসতেও পারে না। তো যারা একটু মোটামুটি পানির আগে হয়তো একদম সকাল সকাল আসছে কিংবা রাতে এখানে থাকছে, তারাই মোটামুটি খাবার একজনের 2-3 প্যাকেট করে নিয়ে যাচ্ছে। তা আমি বলবো যারাই কষ্ট করে খাবারটা নিয়ে যাচ্ছেন, তারা যত সম্ভব একদম গ্রামের ভিতরে যাবেন, কারণ গ্রামের বাচ্চা থেকে বৃদ্ধ তারা টোটালি খাবার পায়নি, এবং খাবারের না পাওয়াতে তারা একদম অনাহারিত শেষ পর্যায়ে। আর একটু গাড়ির জায়গা, অর্থাৎ রাস্তাঘাটটা, যে যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন, রাস্তাঘাটটা একটু জ্যাম না করে মোটামুটি চলাচল একটু ব্যবস্থা যদি করা যায়, তাতে দেখা যাচ্ছে যে অনেক মানুষ একদম অসুস্থ, কেউ ডেলিভারি, কেউ কারো ছোট ছোট বাচ্চা এরা অসুস্থ, তারা যাতে একটু মেডিকেলে যাতায়াতটা করতে পারে। কারণ আমরা যখন ত্রাণ দিয়েছিলাম, আমার ভিডিওতে দেখবেন যে একটা ছোট 10 দিনের বাচ্চা শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, কোনোভাবে যাতায়াত করতে পারছে না। তারপর ওনাকে আমাদের স্টুডেন্টরা ভেলাই করে, এক ধরনের কলা গাছের ভেলাই করে নিয়ে এসে বাসে নিয়ে তারপর চট্টগ্রাম মেডিকেল ভর্তি হয়েছে, এবং এটা বাচ্চাটা সুস্থ আছে, গতকাল রাতে জানতে পারলাম। তো একটু রাস্তাটা ক্লিয়ার রাখলে, যদি কেউ অসুস্থ মানুষকে একটু চিকিৎসা দেওয়ার জন্য, অথবা একটা মুমূর্ষু রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য যদি যাতায়াত করতে চায়, সেক্ষেত্রে ওই ব্যাপারটা যে তৈরি করে দেওয়া হয় যারা রাস্তায় স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করে। আমি আবারও বলি যে আপনারা বসে না থেকে রাস্তায় কোথায় যাবেন বা স্পিড বোট নেই এটা না ভেবে, মোবাইল যা যন্ত্রাংশ নেন 1-2 জনকে রেখে
প্রয়োজনে আপনারা মানে টোটালি সাঁতরিয়ে যদি যেতে হয়, যেমন আমরা করেছি, সাঁতরিয়ে যদি যেতে হয় সেটা করে তারপর খাবারটা গ্রামে পৌঁছান। কারণ তাদের টোটালি কোনো খাবার নেই, খাবারের জন্য ফেনীবাসী টোটালি একদম ভুগতেছে। মানে ছোট বাচ্চা থেকে শিশু একদম বৃদ্ধ মিডল এজে যারাই আছে টোটালি খাবারের জন্য তারা হাহাকার করতেছে। তো আমি বলবো আপনারা একদম গ্রামে ঢুকে যান। আর সম্ভব হয় যদি খাবার স্লাইন এবং এর সাথে সাথে না পাওয়া যে ট্যাবলেটটা বা মেট্রিক এই সংক্রান্ত খাবারটা ট্যাবলেট ঔষধ জাতীয় যদি দিলে একটু মোটামুটি আরো খুব ভালো হয়। আর শুকনা খাবার তো লাগবে। এবং গতকালকে আমরা যখন আসছিলাম তখনই দেখছি কিছুটা পানি হয়তো টানছে। আগামীকালকে কিংবা আজকে যারা গেছেন আজকে মোটামুটি পানি হয়তো কমে যাবে, আগামীকালকে আরো কমে যাবে। তো আগামীকালকে আপনারা একটু পলি করে যাতে মানে পলি মোমবাতি এই ব্যবস্থাগুলো করলে একটু মোটামুটি ভালো হয়। কারণ হচ্ছে পলি একটু বৃষ্টি হলে মাথায় যাতে ছাউনি হিসেবে বাচ্চাদের অন্তত দেওয়া যায়। আর এছাড়া তো পানিতে এখন ওই পরিমাণ পানি টানেনি যে তারা একদম আবাসন সিস্টেম করে কোনোভাবে থাকবে। আপাতত আপনারা একটু পলি আর যদি পারেন মোমবাতি এগুলো একটু ব্যবস্থা করলে মোটামুটি আমার মনে হয় খুব উপকারটা হয়। আমি আবারও বলি আপনারা প্রত্যন্ত গ্রামের ভিতরে চলে যাবে, রাস্তা থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার যদি আপনি ভিতরে যান সেক্ষেত্রে আপনার ত্রাণটা কাজে আসবে এবং আপনি ওই পরিমাণ খাবারটা তাদেরকে দিতে পারবেন। এটা একটু আপনারা করবেনই যারাই নতুনভাবে যাচ্ছেন কিংবা যাবেন। আর যারাই এখনো মানে রানিং অবস্থায় আছেন তারা খেয়াল করবেন যে আমাকে গ্রামে যেতে হবে, কারণ গ্রামের মানুষ টোটালি একদম খাবারবিহীন।